হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম বনগুটি উড়াইতে। আর দেখতে পাচ্ছেন এই নৌকায় কিন্তু অনেক মানুষ ছিল, ওই যে দেখেন। আর এই আমার মামার সাথে এখন কথা বলবো। মামা, এই যে গুটি মানে আপনি উড়াইতেছেন আকাশে, এই নৌকা কি বেঁধে রাখছে? নৌকা কি যাইবো নাকি? এই নৌকা গুটি বানাইছেন কত টাকা বানাইছেন? কত কষ্ট করে বানাইছেন? 350 টাকা। শুনছিলেন আমার মামার কথা। এই দেখেন 350 টাকা সুতো গেছে না? এই যে দেখুন গুটি কিভাবে চলতেছে। আর ওই জায়গায় আমি গুটি দেখাইতেছি আপনার। ও যে দেখা যায় নীল আকাশের বুকে ছোট্ট একটি গুটি, কি সুন্দর করে নীল কাগজ দিয়ে বানাইছে বিশাল বড় এক বন গুটি। আর নৌকায় বেঁধে রাখছে, এই যে দেখুন নিয়ে যাচ্ছে। এটা আমি যে এখন দাঁড়িয়ে আছি, এই নৌকাও কিন্তু নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন প্রিয় দর্শক দেখতেছেন কিন্তু ওই যে আমি কিন্তু নৌকায় দাঁড়িয়ে আছি। আর আমার আগের নৌকা কিন্তু এই গুটি কিন্তু নিয়ে যাচ্ছে ভাই। নৌকা কিন্তু পাইতেছে না ভাই, এমনি নৌকা নিয়ে যাইতেছে ভাই। দেখতেছেন কি সুন্দর করে নিয়ে যাচ্ছে, দেখছেন? এই যে দেখুন নৌকা কিন্তু আমরা পাইতেছি না ভাই, নৌকা কিন্তু আমরা ধরে পড়েছি। নৌকা কিন্তু গুটি কিন্তু আমরা নিয়ে যাইতেছে বিশাল আকার বড় গুটি, কোন গুটি। খুব আনন্দ হইতেছে না? কি বুঝছেন কি হয়েছে না? দেখুন, সাথে থাকুন আমাদের সাথে। আর এইভাবে যদি গুটি বানান, আমাদের যে মামা যে গুটি বানাইছে, আনন্দ করতে চান, তাহলে আপনারা এইভাবে গুটি বানান আর ওই উড়ান। এই যে দেখুন কি সুন্দর সুন্দর হচ্ছে ভাই। মামা গুটি বানাই কয়দিন লাগছে বানাইতে? এটা মাত্র একদিন লাগছে। আর গুটি বানাইতে মানে 300-350 টাকা খরচ গেছে, আর 300 টাকা সুতা গেছে। আপনারা চাইলে বানাইতে পারেন আর এইভাবে আনন্দ উপভোগ করতে পারেন। আমাদের 1 নং ইসলামপুর ইউনিয়নের সুনামগঞ্জ জেলার সাতক থানার আমার মামার নাম হয়েছে আশরাফ আলী। আপনারা সবাই পরিচিত মুখ। আমাদের গ্রাম গাংপা নোয়াকুট। চাইলে আমাদের নৌকায় ভ্রমণ করতে পারেন। ইচ্ছা হলে আপনারা আমাদের নৌকায় উঠে ঘুরতে পারেন। এই বনগুটির সাহায্যে কিন্তু নৌকা চলতেছে। কোনো নৌকা কিন্তু দেখতেছেন কোনো কিন্তু পাওয়া হইতেছে না, বইটাও নাই, লোককে কিন্তু ধরে রাখছে। আর নতুন নৌকা কিন্তু ধুয়ে যাচ্ছে বনগুটি। কি সুন্দর লাগছে তাই না?